আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম মাই ব্লগ র্যাবিট এগ্রো। সো বরাবরের মতো আমি এমডি আসাদ হাজির হয়েছি নতুন একটি আপডেট ব্লগ নিয়ে। আজকে আমাদের র্যাবিট পরিবারের জন্য একটা খুশির দিন, কেননা আমাদের র্যাবিট পরিবারের সর্বোচ্চ বেশি সংখ্যক কোয়েল পাখির বাচ্চা আজকেই বের হচ্ছে ডিম থেকে। এ পর্যন্ত বেশ কয়েকবার আমরা কোয়েল পাখির বাচ্চা উঠিয়েছি আমাদের ঘরোয়া পদ্ধতির ইনকিউবেটর থেকে, আর এবার হচ্ছে সর্বোচ্চ বেশি সংখ্যক বাচ্চা 234 পিসের মতো ডিম আমরা বসিয়ে দিয়েছিলাম এই ব্যাচটাতে, যেখান থেকে পরবর্তী 4 দিন পর আমরা বাছাই প্রক্রিয়ার মাধ্যমে 34 পিস ডিম সরিয়ে ফেলি। মানে সেগুলোর ভিতর কোনো প্রকার বাচ্চা ধরে নাই এবং কিছু ডিম ছিল ফাটা। কেননা ফাটা ডিম থেকে কখনো বাচ্চা পাওয়া সম্ভব না, বাচ্চা ধরলেও কিছুদিনের ভিতর বাচ্চা মারা যাবে। যে কারণে মূলত আমরা ভাঙা ডিম বা যে ডিমের ভিতর বাচ্চা ধরে নাই সেগুলো কিন্তু সরিয়ে ফেলি। পরবর্তীতে 200 পিসের মতো ডিম আমরা রেখে দিয়েছিলাম, আর সেখান থেকে মূলত বাচ্চা উঠতে শুরু করেছে। অলরেডি 100 পিসের মতো বাচ্চা বের হয়েছে, আর বাকিগুলো আশা করি আগামী 1 ঘন্টার ভিতর বের হয়ে পড়বে। আর মূলত এই বাচ্চাগুলো আমরা প্যান স্টকের জন্য রেখে দেব আমাদের র্যাবিট পরিবারের শেষ পর্যন্ত। আশা করি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পারবেন কিভাবে আমরা বাচ্চাগুলোকে বড় করে প্যান স্টকের জন্য রেখে দেই এবং কিভাবে ওদের ডিমে আনি। একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, যেন আপনাদের কিছুটা হলেও ধারণা হয় কিভাবে বাচ্চার বোর্ডিং কমপ্লিট করতে হবে, কিভাবে বাচ্চাকে মেডিসিন ইউজ করতে হবে, সবই দেখানোর চেষ্টা করব আস্তে আস্তে। আর এবার কিন্তু আমাদের অধিকাংশ বাচ্চাই হচ্ছে এ গ্রেডের, মানে 90% বাচ্চাই হবে এ গ্রেডের আশা করি। আর কিছু সংখ্যক বাচ্চা বি গ্রেড হবে, এটা তো স্বাভাবিক, কেননা ডিমের সাইজ ছোট হলে বি গ্রেডের বাচ্চা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর এবার সম্ভবত বেশি হবে এ গ্রেডের বাচ্চা, কেননা বাচ্চার কোয়ালিটি দেখে কিন্তু বোঝা যাইতেছে এগুলো হচ্ছে আমাদের প্যান স্টকের জন্য পারফেক্ট সাইজ। আর যেহেতু এবার হচ্ছে তীব্র শীত, এবার বোর্ডিং প্রক্রিয়াটা একদমই কিন্তু ভালোভাবে করতে হবে, তা না হলে কিন্তু আমরা শেষ পর্যন্ত বাচ্চাগুলোকে বাঁচাতে পারবো না। আর বাঁচাতে পারলেও কিন্তু 100% এখান থেকে এ গ্রেড আমরা রাখতে পারবো না। কিছু সংখ্যক বি এবং সি বের হয়ে যাবে যদি ওদের পর্যায়ক্রমে আমরা মেডিসিন বা বোর্ডিং সিস্টেমটা ভালো করে না করতে পারি। কেননা যদি নাভিটা 3 দিনের ভিতর কমপ্লিটলি শুকাতে না পারি, এখান থেকে কিছু বাচ্চা কিন্তু বি গ্রেড বের হয়ে যাবে এবং সিও বের হতে পারে। যেহেতু এবার হচ্ছে প্রচুর পরিমাণ শীত শুরু হয়ে গেছে, আর সাধারণত এত শীতের ভিতর বাচ্চা বাঁচানো কিন্তু মোটেও সহজ কোনো বিষয় না। খুবই টেক কেয়ারিংয়ের মাধ্যমে বাচ্চাগুলোকে শেষ পর্যন্ত রাখতে হবে। শীতকালে সাধারণত কোয়েলের বাচ্চার বোর্ডিংটা একটু বেশি সময় রাখতে হয়। সাধারণত নর্মালি গরমের দিন আমরা 7 থেকে 8 দিনের ভিতর বোর্ডিং কমপ্লিট করে ফেলি। আর এখন যেহেতু শীতকাল, এখন 10 থেকে 15 দিনের মতো রাখতে হবে ওদের বোর্ডিংয়েই। যে কারণে হচ্ছে এখন শীতকালে একটু খরচটা বেশি হয়ে পড়বে। আর এই পাশে অলরেডি কিন্তু বোর্ডিংয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাল্বটা লাগিয়ে দেবো আর বাচ্চাগুলো ওঠা কমপ্লিট হলে বাচ্চাগুলো এখানে দিয়ে দেবো এবং মেডিসিন যা দেওয়ার প্রয়োজন সেগুলো দিয়ে দেব। আশা করি পরবর্তী কোনো ব্লগে দেখানোর চেষ্টা করব আমরা ওদের কী মেডিসিন দেই। আজ এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন কোনো আপডেট ব্লগে। আসসালামু আলাইকুম।